তো আপনি যদি মনে করেন যে ভিডিওতে আই বাটন দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট এবং এর ফলে আপনার ভিউজ অনেকটাই বেড়ে যায়, তো আপনি সম্পূর্ণ ভুল। ভিডিওতে আই বাটন ইউজ করাতে আপনার ভিডিওর ভিউ তো বাড়েই না, উল্টে ভিউ কমে যায়, আপনার ভিডিওর রিচ কমে যায়। আমি এই জিনিসটি কেন বলছি সেটি ক্লিয়ার করে দিই। তো এর সবথেকে প্রথম যেটা রিজন সেটি হলো, যখন আমি আপনার ভিডিও দেখছি এবং সেখানে হঠাৎ করে একটা আই বাটন চলে এলো, সো আমার কিন্তু ফোকাসটা সেখানে আপনার ভিডিও থেকে সরে গেল। সো ফোকাস সরে যাওয়ার ফলে কি হয়, আমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেল। আমি হয়তো আপনার আই বাটনে ক্লিক করব বা হয়তো সেখান থেকে বেরিয়ে যেতে পারি, এবং বারবার যদি আমার কাছে আই বাটন আসতে থাকে, সো আপনার অরিজিনাল ভিডিওটার প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট আস্তে আস্তে লস করতে থাকবে। সেকেন্ড রিজন, ধরে নিন আপনি একটা ভিডিও বানিয়েছেন যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়, এবং আমি সেই ভিডিওটি দেখছি, কিন্তু হঠাৎ করে সেখানে আই বাটন এলো যে কীভাবে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়। আর আমার এই মুহূর্তে 1000 সাবস্ক্রাইবার থেকে বেশি 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। সো আমি কিন্তু সোজা আপনার আই বাটনে ক্লিক করে আপনার সেকেন্ড ভিডিওতে পৌঁছে যাব। হয়তো আপনি ভাবছেন যে ভালোই তো হলো, এখানে আমার 2টো ভিউজ এলো, কিন্তু না, এখানে আপনার 2টো ভিউজ এলো না। এখানে আপনার যে ভিডিওটা আমি দেখছিলাম সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কমে গেল, এবং অডিয়েন্স রিটেনশন কমে যাওয়ার ফলে, আর হয়তো এই আই বাটনটা আপনি প্রথমেই লাগিয়েছিলেন 20-30 সেকেন্ডের মধ্যে, এবং আমি সেখান থেকে যখনই আপনার ভিডিওটা 20-30 সেকেন্ড দেখে বার হয়ে গেলাম, আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন প্রচুর কমে গেল। সো আপনার এখানে এই ভিডিওটা যতটা রিচ পেতে পারতো তার থেকে অনেক কম রিচে কিন্তু থেমে যাবে, কারণ আপনার ভিডিওটায় অডিয়েন্স রিটেনশন নেই। এর তৃতীয় রিজন হলো, মনে করুন আপনি একটা ভিডিও বানিয়েছেন যে থাম্বনেল কীভাবে বানাবো, ইউটিউবের জন্য থাম্বনেল কীভাবে তৈরি করা যায়, এবং আমি যখনই ভিডিওটা দেখতে এলাম আপনার সেখানে নোটিফিকেশান অর্থাৎ আই বাটন আসতে শুরু হলো। প্রথমে এলো যে 1000 সাবস্ক্রাইবার করে নাও, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম করে নাও, তারপর চ্যানেল মনিটাইজ করে নাও, অর্থাৎ আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে। এই ডিস্টারবেন্স বা এই ইরিটেশন কিন্তু আমাকে আপনার চ্যানেল থেকে দূরে করে দিতে পারে, এবং আমার মনে হতেই পারে যে না, এই চ্যানেলটা, এই ভিডিওটা আমি আর দেখবো না, কারণ আমার বিরক্ত হচ্ছে। আপনি যদি এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনি 1-2 ভিউজ পাওয়ার জন্য হতে পারে আগামী প্রচুর ভিউজ আপনি লস করছেন। হয়তো আপনার ভিডিওটি ভাইরাল হতো যদি আপনার কাছে অডিয়েন্স রিটেনশন থাকতো, যদি আমি ভিডিওটা আপনার পুরোটা দেখতাম, হয়তো আপনার ভিডিও ভাইরাল হতো, 30-40 হাজার ভিউ পেয়ে যেতেন। তার জায়গায় কী হলো না, আমি ভিডিওটা এখনই ছেড়ে দিলাম, এবং যেহেতু ছোট চ্যানেল বা নতুন চ্যানেল, সেজন্য ইউটিউব ভিডিওগুলিকে রেকমেন্ড করাও বন্ধ করে দিল, কারণ অডিয়েন্স রিটেনশন সেখানে খারাপ। আবার উল্টো দিকে এই আই বাটন কিন্তু আপনার চ্যানেলে প্রচুর ভিউজ জেনারেট করতে পারে। একটি আই বাটন থেকে আপনার চ্যানেলে প্রচুর ভিউ আসতে পারে, আপনার একটা ভিডিও শুধুমাত্র আই বাটনের হেল্প নিয়ে ভাইরাল হতে পারে, যদিও সঙ্গে ই কার্ড অর্থাৎ এন্ড স্ক্রিনটাও থাকে, সেটা আমি পরে কখনো আলোচনা করব। সো যাই হোক, আই বাটন ইউজ করে কিন্তু আপনি ভিডিওকে ভাইরালও করতে পারেন। এবার হয়তো আপনি ভাববেন যে কী করবো, একদিকে বলছে আই বাটন ইউজ না করতে, আবার একদিকে বলছি আই বাটন যে ইউজ করলে ভিডিও ভাইরাল হয়। সো এখানে কি করা উচিত বলছি। আই বাটন ইউজ করার বেশ কয়েকটি নিয়ম বা কয়েকটি পদ্ধতি রয়েছে, আপনি সেগুলো অবলম্বন করুন এবং তারপর আই বাটন ইউজ করুন। দেখুন, আপনি কিন্তু সেখান থেকে খুবই সুন্দর রেজাল্ট পাবেন। তো আই বাটন ভালোভাবে ইউজ করার জন্য সবচেয়ে প্রথম এবং সবথেকে ভালো যে টিপটি হলো, সেটি হলো যে আপনার ভিডিও যখন 60-70% কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন আপনার একটা 10 মিনিটের ভিডিও প্রায় 6 মিনিট কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আপনি আই বাটন দেওয়া স্টার্ট করুন। এর ফলে কী হবে না, যদি কোনো দর্শক আপনার আই বাটন দেখে ইরিটেটও হন বা আপনার অন্য ভিডিওতে চলেও যান, তাহলে কিন্তু সেখানে আপনার অডিয়েন্স রিটেনশনের দিকে ডাউন হলো না, আপনার 50%-এর থেকে বেশি অডিয়েন্স রিটেনশন থাকলো, যেটা কিন্তু ইউটিউবের চোখে খুবই ভালো। এবং এরপর যদি কাউকে আপনি অন্য কোনো ভিডিওতে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার এক্সট্রা প্রফিটও রয়েছে। সো শুরুতে এই কাজটা করার থেকে শেষে এই কাজটা করা বেশি ভালো। এরপর আই বাটন ইউজ করা যেটা আরেকটা টিপ হবে, সেটা হলো যে আই বাটনকে সঠিকভাবে ইউজ করতে হবে। এমন না যে আমার ভিডিও যা ইচ্ছে তাই চলে যাচ্ছে আর উপরে যেমন তাই আই বাটন আসছে, ভিডিওর সাথে আই বাটনের কোনো রিলেশনই নেই। এই কাজটি করলে কিন্তু সেরকম কোনো প্রফিট হয় না। ভিডিওর সাথে আই বাটনের যদি আপনি রিলেশন রাখতে পারেন, তখনই কিন্তু আপনার আই বাটনে প্রফিট রয়েছে। যেমন আমি যদি এখানে বলি যে আপনি যদি থাম্বনেল বানানো শিখতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে কি হলো, আমি আপনাকে বললাম এবং উপরে আই বাটনটা এলো, এখানে কিন্তু চান্স অনেক বেশি যে আপনি জানেন যে আই বাটনে কী আছে, সো আপনার ক্লিক করার চান্সটাও কিন্তু এখানে বেশি। সো আই বাটন যখন আপনি ইউজ করছেন, মিনিংফুল আই বাটন ইউজ করুন, যেটির আসলেই প্রয়োজন রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইলাম। যেটা আমি বোঝাতে চাইলাম সেটা কিন্তু সকলে জানে না। যদি আপনি বুঝতে পেরেছেন তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটি প্রেস করে নেবেন।
যেটা আমি বললাম সেটা কিন্তু আমার আজ প্রায় 3 থেকে 4 বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কাজ করে সেখান থেকে যে এক্সপিরিয়েন্সগুলো আমি গেইন করেছি সেখান থেকেই বললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এন্ড স্ক্রিনে দুটো ভালো ভালো ভিডিও আসছে, অবশ্যই দেখে নেবেন, আপনার প্রচুর হেল্প হবে।